নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে রেসিপি করব আমি রুই মাছের ঝোল। রুই মাছের ঝোল কিন্তু বাড়িতে তোমরা সবাই কম বেশি করো, কিন্তু আমি নতুন একটা পদ্ধতিতে করব, যাতে এই রুই মাছের ঝোলের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো রেসিপিটা করার জন্য দেখো, আমি এখানে ঘরোয়া কিছু মশলা নিয়েছি, আর এখানে আলুটা আগে থেকে কেটে ধুয়ে নিয়েছি, মাছটাও আমি ধুয়ে নিয়েছি ভালো করে। তো প্রথমে আমি মাছটাকে মশলা দিয়ে মেখে তারপর ভেজে নেব। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগে। দেখো, মাছটাকে মেখে নেওয়ার জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এবার একটু হলুদ, লবণ, আর দেবো সর্ষের তেল। এবার মাছটাকে ভালো করে মেখে নেব। তো দেখো, মাছটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। তো দেখো, কড়াই গরম হয়ে গেছে, আর মাছটা আমি ভেজে নেব। তো এখানে আমি সাদা তেল ব্যবহার করছি, তোমরা চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারো। তো দেখো, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দু পিটি আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে তুলে নিয়ে বাকি 3 পিস মাছ আছে, ওটা ভেজে নিই। তো দেখো, এখন মাছটা ভাজা হতে হতে আমি মশলাটা রেডি করে নেব। তো এখানে দেখো, কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, আর এখানে আদা, 1 চামচ জিরে, আর আছে 2টো টমেটো। এগুলো সব আমি বেটে নেব। তো দেখো, মাছ ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো আমি। এবার তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দেবো একটু কালো জিরে, আর একটু রাঁধুনি। দেখো, কালো জিরে রাঁধুনি দিয়ে একটা ভালো ফ্লেভার বেরিয়েছে। এবার দিয়ে দেবো আমি কেটে রাখা আলু। এবার দেবো সামান্য একটু হলুদ, আর একটু লবণ। তো দেখো, আলুটা প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দেবো। এবার পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব।
দেখো আলু আর পেঁয়াজ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এবার এখানে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, ধনিয়া গুঁড়ো, ভাজা ধনিয়া জিরে গুঁড়ো, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রয়েছে সেটা, গরম মশলা, সামান্য একটু চিনি। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এখানে সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এবার দিয়ে দেবো আরেকটু হলুদ, আর দেবো আর একটু লবণ। দেখো মশলাটা একদম কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো ঝোলের জন্য জল। তো দেখো মাছের ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো আমার রুই মাছের ঝোলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। তো দেখো কত সুন্দর লাগছে রুই মাছের ঝোলটা। এবার আমি ঝোলটাকে নামিয়ে নেব। তো দেখলে তো বন্ধুরা কত সহজ পদ্ধতিতে আমি রুই মাছের এই রেসিপিটা তৈরি করে ফেললাম। আর এরকম ভাবে রুই মাছের ঝোল তৈরি করলে কিন্তু গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। আর বাঙালির তো মাছ পুরো ফেভারিট। তো তোমরাও বাড়িতে আত্মীয় স্বজন আসলে বা এমনিতেও এই রেসিপিটা তৈরি করে ফেলো। আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।